নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুদের কৃষ্ণময় শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ হলো শ্রাবণ মাসের পুত্রদা একাদশী বা পবিত্রা রোপণী একাদশী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পুত্রদা একাদশীর পারণ আপনারা কখন করবেন এবং কিভাবে করবেন, পারণ মন্ত্র কি রয়েছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এর পাশাপাশি আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পবিত্রা রোপণী একাদশীর ব্রতমাহাত্ম্য কথা। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক পারণের পূর্ণাঙ্গ সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে। পারণের সময় ভারত পশ্চিমবঙ্গ 17 আগস্ট সকাল 5:15 থেকে 8:07 মধ্যে। পারণের সময় ঢাকা বাংলাদেশ 17 আগস্ট সকাল 5:41 থেকে 8:37 মধ্যে পারণ সম্পূর্ণ করবেন। একাদশী ব্রতের পরের দিন পারণ অবশ্যই করবেন। এখন আপনাদের সুবিধার্থে পারণের মন্ত্র দেওয়া রইল। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ পারণের দিন ভগবানের পুজো করে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ মুখে নিয়ে এই পারণ মন্ত্র উচ্চারণপূর্বক ভগবানের আশীর্বাদ নিয়ে নিজের পারণ সম্পূর্ণ করবেন এবং ভগবানের কাছে হাত জোড় করে নিবেদন করবেন। আপনাদের একাদশী ব্রত করার সময় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ভগবান যেন আপনাদের ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব পুত্রদা একাদশী বা পবিত্রা রোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে দ্বাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। নিজেকে অনন্ত দুর্ভাগ্যা বলে মনে করতেন রাজা এবং চিন্তাগ্রস্ত থাকতেন। ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযথ সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনার কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজাভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালযজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এ কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন।
আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিলেন। তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। সবাই তখন বললেন, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয়। আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে গিয়ে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসরণ করে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং ব্রত মাহাত্ম্য জেনে আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একাদশী সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। অন্য আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।